কলকাতায় 48 নম্বর বুক ফেয়ার আজকে শেষ দিন। আমরা এই শেষ দিনে কিন্তু এখানে চলে এসেছি। 9 নম্বর গেট থেকে প্রবেশ করছি। আজকের কলকাতার বুক ফেয়ার শেষ দিন। শেষ দিনে আমরা কিছু বইয়ের কালেকশন নিতে চলে এসেছি। যে বাংলা উপন্যাস এবং ভালো বই দেখা যাচ্ছে। এটা স্টল নাম্বার 683, তুলসী প্রকাশনী স্টল নাম্বার 550। জঙ্গলমহল উদ্যোগ স্টল নাম্বার 549। এখানে কিছু মানে প্রাচীন পুরনো বই জঙ্গলমহল সম্পর্কিত। রেয়ার কালেকশন পাওয়া যেতে পারে। আদি চর্যাপদ এখানে কিছু চিকিৎসা সংক্রান্ত কিছু বই দেখা পাচ্ছে। ডায়াবেটিসের সম্পূর্ণ নিরাময়, কলম ও টিস্যু কালচারের দ্বারা তৈরি, চাষ সম্পর্কিত উদ্যানবিদ্যার কিছু বই, ছাদ বাগান, পুরুলিয়ার কত কথা, সমরেন্দ্রনাথ খাড়া। জঙ্গলমহলের কিছু খাদ্য সামগ্রী এখানে সংগ্রহশালায় আছে। বিভিন্ন গুড়ের কালেকশন দেখতে পাবে এখানে। কল্পবিজ্ঞান 547 নম্বর স্টল। গোয়েন্দা সমগ্র, কিশোর সাহিত্য, হেমন্ত কুমার রায় লেখা সমগ্র, দস্যু দীনবন্ধু সমগ্র। অ্যাডভেঞ্চার হল থ্রিলার, কল্পবিজ্ঞান, সোভিয়েত সাহিত্য, নতুন বই, ফ্র্যাঙ্কেনস্টাইনের কিছু বই, ফ্র্যাঙ্কেনস্টাইন 200। সদীপ স্টল নম্বর 427। আপনি দেখবেন যারা সোজা লাইনে আছেন সোজা করুন, যারা বেরিয়ে যাচ্ছেন তারা সোজা লাইন করে বেরিয়ে যাবেন, তাহলে হট্টগোল হবে না। হিস্টোরি অফ পুরী, 1 ঘন্টা
অক্ষয় কুমার মিত্রের লেখা সিরাজদৌল্লা। ছড়িয়ে তুলে নেবেন। সবচেয়ে স্টল নাম্বার 400 আপনজন পাবলিকেশন। পুরনো কিছু বইয়ের রেয়ার কালেকশন এখানে পেয়ে যেতে পারো। আপনজন বুক স্টল। খুব সতর্কতার এই সবকিছু তিনি যত্ন করে নজর দিচ্ছেন, শ্রমের সমাজ থেকে শুরু করে জল অভাব পর্যন্ত ন্যাশনাল বুক ইন্ডিয়া। রবীন্দ্রনাথের সেই কালজয়ী উপন্যাস চোখের বালি। দেখো বিপ্লবীদের উপর লেখা কিছু বই, বিপ্লবী বারিন, অজানা প্রফুল্ল চাকি, রাজা রামমোহন রায়, কিছু সেরা কালেকশন এখানে দেখা পাচ্ছি। দেখো এখানে দেখা পাচ্ছি মধ্যযুগের ভারত, ইরফান হাবিবের লেখা, মহাবিদ্রোহ 1857, কিছু ঐতিহাসিক বই, রাজুর অসুখ, গোসাইপুরের বাগান বাড়ি, বাচ্চাদের কিছু গল্পের বই। এখানে ইসলামিক কিছু দুষ্প্রাপ্য বই পাওয়া যেতে পারে। অসাধারণ সব বইগুলো আছে, এখান থেকে কালেকশন করা যেতে পারে। দুষ্প্রাপ্য সব বই। হোমিওপ্যাথি। এখানে বিজ্ঞানের কিছু বই, বিজ্ঞান ও বিজ্ঞানী, বিশ্বের যে বিস্ময় বিজ্ঞানী তাদের জীবনী নিয়ে লেখা বই, অত্যন্ত সুন্দর। প্রত্যেক বিজ্ঞানী সম্পর্কে লেখা আছে। রূপা প্রকাশনী। এখানে বিজ্ঞানের অনেক বই দেখা পাবে।
সবগুলো কিন্তু ইংরাজি ভার্সান, বাংলা ভার্সান এখানে পাওয়া যায় না, ইংরাজি ভার্সান বেশি। রতন টাটা বা বিখ্যাত যে বিজ্ঞানী তাদের যে বইগুলো, সায়েন্স প্রজেক্ট, পশ্চিমবঙ্গ মণ্ডপ, দেখবো এর ভেতরে কি আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেখা বিভিন্ন বই এখানে এর কালেকশন পেয়ে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, বিভিন্ন বই এখানে প্রকাশিত হয়, এখান থেকে কিন্তু কিনে নিতে পারো যাদের আগ্রহ আছে। জাগো বাংলার উদ্যোগে কিছু এখানে অনুষ্ঠান এখানে হচ্ছে, এই অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করতে পারো। পরিবেশন করলেন, আমরা এখন অবশ্য বাড়ি আরো কিছু গান, জনপ্রিয় গান, যে গান আমাদের ভালো লাগার, ভালোবাসার। দেখতে দেখতে আজকে বই পুজোর দশমী হয়ে গেল বলা যেতে পারে। আজকে ত্রয়োদশ দিন, আজকে বইমেলার শেষ দিন। মনটা স্বাভাবিকভাবেই সকলেরই একটু ভারী বইনি। আপনারা যারা হয়তো আজই এসেছেন তাদের কাছে বইমেলা ঘুরে দেখার একটা আলাদা আকর্ষণ তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমরা একেবারে সেই শুরুর দিন থেকে আসছি এখানে। 28 তারিখ থেকে শুরু হয়েছিল জানুয়ারির, আজকে 9ই ফেব্রুয়ারি। 13 দিন ধরে আজ আমরা এখানে আসছি এই জাগো বাংলা স্টলের সামনে, মুক্ত সাংস্কৃতিক মঞ্চে। বিভিন্ন শিল্পী এখানে আসছেন, তাদের উপস্থাপনা নিয়ে পরিবেশন করছেন গান, কবিতা, নাচ, অনেক কিছু আপনাদের মনোরঞ্জনের জন্য। সেখান থেকে আজকে ছুটি, আমাদের ছুটি, কিন্তু যে যার মতো আবারও আমরা কাজে ফিরে যাব। কিন্তু এই যে রেশটা এতদিন নিয়ে গেলাম সেটা কিন্তু থেকে যাবে আমাদের সকলের অন্তরে। আশা করি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন,
তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ সভা আয়োজিত হচ্ছে। Wherever I go, however I dress, no means no, yes means yes. Wherever I go, however I dress, no means no, yes means yes. So we demand. চশমা ভাঙে 10 মাসে, রাত্রিরে রোজ ঘুমায় নাকি লাগিয়ে চোখে চশমা সে। সবাই বলে সবার সময় চশমা ভাঙার কারণ কি? গিরিশ তুমি তাও তো বলে বলতে আছে বারণ কি? বললে গিরিশ ঘুমের ঘুমেই স্বপ্ন দেখি প্রশ্ন নয়, চশমা ছাড়া। বই মেলায় সংগৃহীত ছোট্ট বইয়ের কালেকশন একটু দেখিয়ে দেবো। বিজ্ঞান ও বিজ্ঞানী, এখানে বিশ্বের যে বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। বইয়ের দাম 200 টাকা ফেলা আছে, 10% 15% এখন ছাড় পাওয়া গেছে। বিশ্বের যে বিভিন্ন যে বিজ্ঞানী তাদের জীবনী খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। বিজ্ঞানীদের কালেকশন করার আমার খুব আগ্রহ ছিল। বিজ্ঞানীদের যে জীবনীর কালেকশন, এটা বইটা কিনেছি। আর এই যে বইটা বিশ্বের শ্রেষ্ঠ 1000 বছরের শত বিজ্ঞানী, এখানে 100টা বিজ্ঞানীর জীবনী লেখা আছে। এটাও খুব ভালো বই, ভবেশ রায় লেখা। এটাও পড়ে শেষ করব। এই বইটার দাম ফেলা আছে 400 টাকা। এখানেও তুমি 15% মতো ছাড় পেয়ে যাবে। 100 জন বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানীদের জীবনী এখানে লেখা আছে। বিজ্ঞানী তাদের আবিষ্কার সেই সম্পর্কে কিন্তু খুঁটিনাটি তথ্য এখানে পাওয়া যাবে। পরের যে বইটা আমি নিয়েছি এটা হচ্ছে এক্সপেরিমেন্টের বই। আমি চ্যানেলে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকি। এটা হলো বাচ্চাদের যে এক্সপেরিমেন্ট, সেগুলো বাচ্চাদের শেখানোর জন্য বাড়িতে যে উপকরণ পাওয়া যায় সেইগুলো দিয়ে এক্সপেরিমেন্ট, এগুলো এক একটা করার চেষ্টা করব। অত্যন্ত সুন্দর বই। এটা নিয়েছে 300-350 টাকার মতো। আর এই যে বইগুলো, এগুলো হচ্ছে একাডেমিক বই।